আপনারা দেখবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই সর্বশেষ আমরা বারবার বলেছি এই 5টি বিশ্ববিদ্যালয়ে তাদের নিজস্ব জামাতপন্থী ভিসি, জামাতপন্থী প্রক্টর, জামাতপন্থী নির্বাচন কমিশন, জামাতপন্থী ওএমআর সেটআপ ব্যতীত তারা কোনো নির্বাচন অংশগ্রহণ করে না। হয়তোবা এই সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে তাদের এই ভয় কিনা আমি সন্দেহ প্রকাশ করছি। প্রিয় উপস্থিতি, আপনারা দেখেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বাণিজ্যের নামে সর্বশেষ এই ভিসি নিয়োগের পর থেকে, জামাতপন্থী ভিসি নিয়োগের পর থেকে যে নিয়োগগুলো হয়েছে, অধিকাংশ নিয়োগ নিয়ে আমরা প্রশ্ন করেছি। অধিকাংশ নিয়োগের ক্ষেত্রে জামাতপন্থীদের সুস্পষ্টভাবে অনৈতিকভাবে প্রাধান্য দেওয়া হয়েছে। কিন্তু সেই আওয়ামী আমলে আমরা যা দেখেছি তারই একটা রূপান্তর আমরা দেখেছি। আমি সেটি আপনাদের সামনে বলছি। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। প্রিয় উপস্থিতি, আপনারা লক্ষ্য করে দেখবেন খুনি হাসিনার আমলে যখন হাসিনার শেখ মুজিবের কোন পরিবারের সদস্যের নামে দুর্নীতির অভিযোগ আসত, দুদকের মাধ্যমে সেই অভিযোগকে মিথ্যা প্রমাণ করে তাকে বৈধ এবং জায়েজ করে দেওয়া হতো। আপনাদের অনেকগুলো ঘটনা সাক্ষী রয়েছেন। এবং আওয়ামী লীগের প্রভাবশালী কোন নেতাদের নামে যদি কোনো অভিযোগ আসতো, অনৈতিক অর্থনৈতিক কোন অভিযোগ আসতো, সেগুলো তারা অবশ্যই এই দুদকের মাধ্যমে তাদেরকে দায় মুক্তি দেওয়া হতো। ঠিক একই ধরনের কালচার আমরা দেখলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। কে বা কারা দুদকের কারা গিয়ে তাদেরকে সার্টিফিকেট দিচ্ছে যে এখানে নাকি কোনো নিয়োগ বাণিজ্য হয়নি, এখানে নাকি কোনো দুর্নীতি হয়নি। আমরা বলতে চাই, আমরা দাবি জানাবো, যদি বিএনপি ক্ষমতায় আসে, ছাত্র দলকে আমি আজকে বলে গেলাম, তোমরা এই দাবি বিএনপির কাছে ছাড় দিবে না, আবার পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত হতে হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ এই 5টি জামাতপন্থী ভিসির দ্বারা যে নিয়োগগুলো হয়েছে, যে জামাতপন্থীদের নিয়োগ হয়েছে, এই নিয়োগের বিষয়ে এই যখন একটি গণতান্ত্রিক সরকার আসবে, তাদের কাছে তোমরা আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করবে।